বিসমিল্লাহির রহমানির রহিম। উসুলুদ দ্বীনের মধ্যে দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে তাফসীরুল কোরআনিল কারীম, কোরআনুল কারীম তাফসীর। তো এটা তো আগের বিষয়ই, নতুন কোনো বিষয় না, এটা অনেকবার পড়ছেন। তো এখানে তাফসীরের মধ্যে কি কি বিষয় গুরুত্বপূর্ণ? তাফসীরের মধ্যে প্রথম যে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাআনিল মুফরাদাত, মুফরাদাতগুলো অর্থ পড়া। এরপরে দ্বিতীয় বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে শানে নুজুল। অনেক সময় এই আয়াতের শানে নুজুল থাকে, এই আয়াত বর্ণিত হওয়ার কারণ, ঠিক আছে? তো এটাকে আমরা বাংলায় বলি শানে নুজুল, আরবিতে বলা হয় সাবাবে নুজুল। তো এই শানে নুজুলটা অনেক আয়াতের মধ্যে থাকে না, খুব কম আয়াতের মধ্যেই শানে নুজুলটা থাকে। তো আপনার মনে রাখার জন্য আপনি এই কাজটা করতে পারেন যে এই আয়াতের শানে নুজুলটা কি, এটা আপনি এক জায়গায় টুকায় রাখতে পারেন। কারণ অনেক আয়াতের মধ্যে দেখবেন যে শানে নুজুল নাই, খুব অল্প আয়াতের মধ্যে শানে নুজুল আছে। এরপরে ৩ নম্বর বিষয় থাকে হচ্ছে আর তাফসির অল বায়ান, অর্থাৎ এই আয়াতের তফসির করা, যেটা আপনার বাংলাদেশেও পড়ে আসছি আমরা। অর্থাৎ এই আয়াতের তাফসির অল বায়ান, মুফাসসিরিনগণ যেরকম ভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে ব্যাখ্যা করা। তো এটা তাফসিরুল বায়ানের মধ্যে কি গুরুত্বপূর্ণ যখন আমরা বিস্তারিত পড়বো আর ওই সময় বলতেছি। সর্বশেষ সর্বশেষ না, এরপরে থাকে আসওয়াল বালাগিয়াত, অর্থাৎ এই আয়াতের মধ্যে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে এটা নিয়ে আলোচনা করবে। এবং সর্বশেষ থাকে এই দর্স থেকে আমরা কি শিখলাম, এই একটা বিষয়, অথবা এই আয়াত থেকে আমরা কি শিখলাম, এই বিষয়টা থাকবে। তাহলে মোটামুটি 5টা বিষয়, তাই না? প্রথম বিষয় হচ্ছে মুফরাদাত। হ্যাঁ, দ্বিতীয় বিষয় হচ্ছে এই আয়াতের শানে নুজুল। ৩ নম্বর বিষয় বললাম যে এই আয়াতের তাফসীর অল বায়ান, ব্যাখ্যা করা আর কি, মুফাসসিরিন গণ এই আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন সেটা তুলে ধরা। ৪ নম্বর থাকবে হচ্ছে যে এই আয়াতের মধ্যে বালাগাতের কি কি বিষয় পাওয়া গেছে। ৫ নম্বর থাকবে যে এই আয়াতের মধ্যে আমরা কি কি শিখলাম। তো এইরকম যখন তাফসীরুল কোরআন কারীম আসবে, তখন এই 5টা বিষয় প্রত্যেকটা তাফসীরের মধ্যে থাকবে। চাই সেটা ইয়াতে আউয়ালে কিতাব হোক, সানি হোক, অথবা সালেস হোক, অথবা সানিবি আউয়াল সানি সালেস হোক, যেখানে হোক এই বিষয়গুলো থাকবে, ঠিক আছে? তো এখানে সর্বপ্রথম আপনার কাজ হলো এই আয়াতটা পড়া। তো এই আয়াতটা মুখস্থ আছে, তো তা'মুরুনা নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। এই আয়াত থেকে আপনি মুফরাদগুলো পড়বেন। বিল বিররি, বিল বিররি মানে আত-তাওয়াসসুউ ফিল খায়রি কুল্লি, অর্থাৎ সকল কাজে প্রশস্ততা, কল্যাণ কাজ আর কি। ওয়া তানসাউনা আনফুসাকুম, তানসাউনা মানে ভুলে যাওয়া, তোমরা নিজে থেকে ভুলে গেছো। তো এইভাবে বিষয়গুলো একটু দেখে নেবেন। মুফরাদগুলো সবগুলো তো পড়ানো সম্ভব না। আল কিতাব, এখানে কিতাব দ্বারা কি উদ্দেশ্য? কিতাব দ্বারা এখানে তাওরাত উদ্দেশ্য, যেটা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করা হয়েছে। এরপরে বিস সবর, সবর দ্বারা কি উদ্দেশ্য? ইহতিমালুল মাকরুহ মা'আর রিদা, অর্থাৎ কষ্ট সহ্য করা সন্তুষ্ট চিত্তে। ওয়া আদামুল জাযাই, অর্থাৎ অস্থির না হয়। লা কাবীরাতুন, কাবীরাতুন এখানে উদ্দেশ্য হচ্ছে লা সাকিলাতুন, অর্থাৎ ভারী। আল খাশিঈনা আল খাফিঈনা ইয়াযুন্নুনা ইয়াতাকিদুনা মুলাকু রাব্বিহিম রাজিউনা ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ। এভাবে মুফরাদাতগুলো মোটামুটি মুখস্থর মতো করতে হবে, ঠিক আছে? তাফসীর থেকে কিন্তু এরকম অনেক সময় মুফরাদাতগুলো চায়। এরপরে দ্বিতীয় যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে এই আয়াতের শানে নুজুল। তো আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, এই আয়াতের শানে নুজুল কি? তো এই আয়াতের শানে নুজুলটা একদম সহজ। শানে নুজুলটা এভাবে সংক্ষিপ্তভাবে বলতে পারেন যে মদিনার ইহুদিরা, তাদের মধ্যে থেকে একজন লোক ছিল যে ইহুদি। তো ইহুদিদের মধ্যে থেকে একজন লোক তার নিকটবর্তী, এরপরে তাদের আশপাশে যারা ছিল মুসলমান, মুসলমান হৃদয় সম্পর্কের তাদের ভাইয়েরা, তো তাদেরকে বলতো যে তোমরা যেটা আসো সেটা সত্য। এই লোক অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদেরকে যে ব্যাপারে আদেশ করছে সেগুলো সব সত্য। কিন্তু সে মানুষদেরকে আদেশ করতো, এটা নিজে মানতো না। তো এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বর্ণনা করছেন যে আতা'মুরুনা আন-নাসা বিল বিররি, মানুষকে কল্যাণের আদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেদেরকে ভুলে যাও, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর তোমরা কিতাব তেলাওয়াত করো। কিতাব মানে ইহুদি যেহেতু, তো তাওরাত তেলাওয়াত করতো আর কি। তো এই আয়াতের প্রেক্ষিতে মূলত এই শানে নজুলটা বা এই আয়াতটা অবতীর্ণ হয় এই ঘটনার প্রেক্ষিতে। এরপরে আসবে তাফসির অল বায়ান। তো তাফসির অল বায়ানের মধ্যে আপনি কি কি বিষয় পড়বেন? তাফসির অল বায়ানের মধ্যে দেখবেন প্রত্যেকটা আয়াতের তাফসিরের ক্ষেত্রে এখানে বিভিন্ন উপাদান তৈরি করবে। উপাদান মানে মানে কোন কোন বিষয়ের মাধ্যমে এই আয়াতটা, কোন কোন বিষয়ে এই আয়াতের মধ্যে এসেছে। যেমন এখানে দেখেন একটা বিষয় আসছে, সেটা হচ্ছে লিমানিল খতিবু ফিল আয়াতিল কারিমা, এই আয়াতের মধ্যে কাকে সম্বোধন করা হয়েছে। যেমন আতা'মুরুনা নাস, তোমরা মানুষদেরকে কল্যাণের কাজে আদেশ করো। তো এখানে কাকে উদ্দেশ্য করে এই কথা বলা হলো? তো এটা পরীক্ষার মধ্যে চাইতে পারে যে লিমানিল খতিবু ফিল আয়াতিল কারিমা, তো আপনি লিখতে হবে লিউলামা ইল ইয়াহুদ, ঠিক আছে?
এই যে একটা ছোট্ট একটা উত্তর প্রশ্ন এখান থেকে দিয়ে দিবে যে লিমানুল খতিব ফিল আয়াতুল কারিমা। আপনি এতটুকু কথা যদি লিখে দিতে পারেন তাহলে এখানে 2 নম্বর পেয়ে গেছে। অর্থাৎ ইহুদি উলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে মূলত এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। তো এই আয়াতটা মধ্যে প্রশ্ন এসেছে, প্রশ্নটা কেন করা হয়েছে? ওয়াকাদ সাআলাহুমুল্লাহু সুআলা তাওবীখিন লাহুম ওয়া তা'জীবিন মিন শা'নিহিম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিরস্কার করে প্রশ্ন করেছেন, তিরস্কারের প্রশ্ন করেছেন, এবং তাদের যে অবস্থা, তারা নিজেদের অন্যদেরকে কল্যাণের আদেশ করে নিজেদেরকে বলে যাচ্ছে, এটা কেমন যেন ওই বাতির মতো যে নিজের যে জায়গা, নিজের আশপাশকে অন্ধকার রাখে আর দূরে আলোকিত করে, এরকম। ঠিক আছে? এরকম ভাবে এই ছোট ছোট বিষয় এখান থেকে তাফসীরুল বায়ানের মধ্যে থেকে পড়বেন। এরপরে দ্বিতীয় বিষয়, দ্বিতীয় যে অনসুর বা উপাদানের মাধ্যমে এটা আসছে সেটা হচ্ছে আল আমরু বিল ইস্তিআনা বিস সবর ওয়াস সালাহ। অর্থাৎ সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে সবর এবং নামাজের মাধ্যমে। এরপরে তৃতীয় বিষয় নিয়ে আসছে আল মুমিনু ইয়ালামু বিআন্নাহু সায়ালাকী রাব্বাহু ইয়াওমাল কিয়ামা। অর্থাৎ মুমিনরা এটা জানে যে কিয়ামতের ময়দানে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। তো এরকম ছোট ছোট বিষয় তাফসীরুল বায়ানের মধ্যে থাকে, তো এই বিষয়গুলো দেখে নেবেন। আচ্ছা, এরপর আসেন বালাগতের মধ্যে বিষয়। তো বালাগতের মধ্যে কি কি বিষয় সব সময় পাবেন সেটা হচ্ছে 1 নম্বর ইস্তিফহাম। অর্থাৎ আয়াতের মধ্যে একটা ইস্তিফহাম আনছে, তো ইস্তিফহাম দ্বারা কি উদ্দেশ্য এটা আসবে। এরপর আসবে যে ধরেন একটা বাক্যকে ইন্না বা এই জাতীয় কোনো শব্দের মাধ্যমে তাকিদ করা হয়েছে, তো এখানে তাকিদ করার দ্বারা কি উদ্দেশ্য। এরপর আসে যে এখানে একটা আয়াতের মধ্যে আমর আনা হয়েছে, আমর দ্বারা কি উদ্দেশ্য। আমর তো বিভিন্ন অর্থ হতে পারে, ইবাহা হতে পারে, আন্নুস ওয়াল ইরশাদ হতে পারে, অথবা উজুব হইতে পারে। এখানে আমার দ্বারা কি উদ্দেশ্য। তো বালাগতের মধ্যে দেখবেন যতগুলো আয়াত আসবে এই সমস্ত বিষয় থেকে বের হবে না, অথবা তাসবি ইস্তেআরা এগুলো পাওয়া গেছে। ঠিক আছে? তো এমনিভাবে সূরাতুল বালাগিয়ার মধ্যে এই আয়াতের মধ্যে কোন বিষয় পাওয়া গেছে, আল ইস্তিফহাম ফি কাউলিহি তাআলা আতা'মুরুনা। এখানে আতা'মুরুনা এখানে ইস্তিফহাম পাওয়া গেছে। ইস্তিফহামটা কেন আনা হয়েছে? লিত্তাওবিখ। তো প্রশ্নের মধ্যে আসতে পারে যে আতা'মুরুনা এখানে ইস্তিফহামটা মা নাওউল ইস্তিফহাম, ইস্তিফহামের প্রকার কোনটা। তো আপনি বলবেন লিত্তাওবিখ, ইস্তিফহামটা এখানে তাওবিখের জন্য, তিরস্কারের জন্য। এরপরে আল ইস্তিফহাম ফি কাউলিহি তাআলা আফালা তাআকিলুন। আফালা তাআকিলুনের মধ্যে ইস্তিফহামটা কোন ধরনের? লিল ইনকারি আলাইহিম, তাদেরকে অস্বীকার করার জন্য, কি তোমরা বুঝতেছো না। এরপরে ওয়াতানসাউনা আনফুসাকুম, এখানে তোমরা তোমাদের নিজেদেরকে ভুলে যাও। এখানে মুবালাগাতুন ফি তারকিল আমর, আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ নবীকে মানো, নবীর আনুগত্য করো, এই নবীর আনুগত্যের যে আদেশ এটা বর্জন করার ক্ষেত্রে মুবালাগার উদ্দেশ্য এখানে। অর্থাৎ অন্যদেরকে তোমরা আদেশ করছো কিন্তু নিজেদেরকে ভুলে যাচ্ছ। তো বালাগাতি বিষয়ের মধ্যে দেখবেন হুবহু এরকমই থাকবে। এরপর আসেন আদ-দুরুসুল মুস্তাফাদা। এই দর্স থেকে আমরা কি শিখলাম। তো এখান থেকে আপনি নিজে থেকে বানায় দিতে পারবেন, অথবা দুই বা একটা এখান থেকে দিলেই চলবে। ঠিক আছে? তাও এখান থেকে প্রত্যেকটা আমরা 2টা করে পড়ি। 1 নম্বর শিখলাম আলা কুল্লি মা ইয়ামুরু বিল খাইর আইয়াকুনা আকসারা মুসারাআতান ইলাইহি মিন গায়রিহি। অর্থাৎ যে ব্যক্তি কল্যাণের আদেশ করে এমন প্রত্যেক ব্যক্তির জন্য অন্যের থেকে বেশি কল্যাণের দিকে আগ্রহী হতে হবে, দ্রুতগামী হতে হবে। 2 নম্বর শিখলাম আল উলামা উল আমিলুনা কুদওয়াতুন লিগায়রিহিম। যারা দায়ী উলামায়ে কেরাম আছেন তারা কিন্তু অন্যদের জন্য আদর্শ। বিফিআলিহিম ক্বাবলা কাওলিহিম, তাদের কথার পূর্বে তাদের কাজের মাধ্যমে। তো এরকম 2টা 3টা বিষয় আর দুরুসুল মুস্তাফাদা থেকে মুখস্থ করে ফেলবেন। এরপর দেখেন প্রশ্নগুলো কিভাবে চায়। প্রশ্নগুলো আরও একটা পদ্ধতি হলো বাইয়িন মাআনিল মুফরাদাত তালিয়া, নিম্নোক্ত মুফরাদাতগুলো অর্থ বর্ণনা করা। আল বিররু, বিররুর অর্থ কি, আল কিতাবের অর্থ কি। কিতাব মানে তো আমি আগে বলে আসলাম, এখানে তাওরাত উদ্দেশ্য। এরপর তাওরাত সবর, উদ্দেশ্য করেছে, সবর হ্যাঁ, এখানে উদ্দেশ্য করেছে হলো তাহাম্মুলুল মাকরুহ, এই যে কষ্ট সহ্য করা, ইহতিমালুল মাকরুহ সম্ভবত বলছিল। তো এইভাবে অর্থগুলো লিখতে হবে। আল খাশিঈন, আল খাইফিনা, এরকম মুফরাদগুলো চায় তাফসীরের মধ্যে। দ্বিতীয় চাই হচ্ছে হ্যাঁ, যে দেখেন নাওউল ইস্তিফহাম ফি কাউলিহি আফালা তাআকিলুন। এখানে ইস্তিফহামটা কিসের জন্য? ইখতারিল ইজাবাতাস সহিহা, সঠিক উত্তর নির্বাচন করো। লিত্তাহাক্কুম, লিত্তাকরির, লিত্তাওবিখ। লিত্তাওবিখ। লিত্তাওবিখ, হ্যাঁ। এরপরে নাওউল ইস্তিফহাম ফি কাউলিহি তাআলা আফালা তাআকিলুন। এই আফালা তাআকিলুনের মধ্যে ইস্তিফহামটা কোন প্রকার? লিল ইনকার, লিত্তাওবিখ, ইস্তিফহামে হাকিকি। লিল লিল ইনকার। ইনকার। হুম। এরপরে আল খিতাবু ফিল আয়াতি, এই আয়াতের মধ্যে কারা উদ্দেশ্য? দুআয়াতুল মুসলিমিন, রুহবানুন নাসারা, উলামা আল ইয়াহুদ। উলামা উল ইয়াহুদ। উলামা ইয়াহুদ। তো এরকম ভাবে 1-2 বার করে পড়লে কিন্তু সবগুলো বিষয় দেখবেন সহজ হয়ে গেছে। আচ্ছা, এখন চলেন একটা বিষয় যেহেতু বুঝছেন এখন একটু টানি। দ্বিতীয় বিষয় থাকবে ফাদলুল ইনফাক ফি সাবিলিল্লাহ। এটা শুরু হয়েছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ইলা আখিরিল আয়া।
তো এখান থেকে মুফরাদাতগুলো পড়বেন। মুফরাদাতগুলো পড়ার পরে দেখবেন শানে নজুল আছে কিনা। তো এই আয়াতটার প্রেক্ষিতে শানে নজুল আছে। শানে নজুল কি? শানে নজুলটা একদম সহজ। শানে নজুলটা হলো ওসমান ইবনে আফফান এবং আব্দুর রহমান ইবনে আউফ, উনাদের দুজন মনে রাখবেন। শানে নজুলের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির পক্ষে নাজিল হয় এই আয়াতটা, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির নামটা মনে রাখবেন। এতটুকু মনে রাখবেন আর ঘটনাটা মনে রাখবেন, শেষ। শানে নজুলের ক্ষেত্রে এরপরে আপনি বানায় দিতে পারবেন। তো এই আয়াতটা দেখেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, এই আয়াতটা নাজিল হয়েছে ওসমান ইবনে আফফান এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের শানে। উনাদের কি শান ছিল, মানে উনাদের কি প্রেক্ষিতে নাজিল হয়েছে, সেটা হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ, উনি 4000 দিরহাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসেছেন। নিয়ে এসে বললেন যে আমার কাছে 8000 দিরহাম ছিল, তো 4000 দিরহাম আমি আমার এবং আমার পরিবারের জন্য রেখে এসেছি, আর 4000 দিরহাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জ দিলাম। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে বারাকাল্লাহু লাকা ফি আমসাকতা ওয়া ফিমা আতাইতা। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু উনি তাবুকের যুদ্ধে যাদের যুদ্ধের সরঞ্জাম ছিল না তাদের জন্য যুদ্ধের সরঞ্জামের ব্যবস্থা করে দিয়েছেন, এবং মুসলমানদেরকে বিআকতাবিহা ওয়া আহলাসিহা, আকতাব মানে হচ্ছে হাওদা, আহলাস মানে হচ্ছে গদি, গদি সহ 1000 উট দান করেছিলেন মুসলমানদের জন্য। এবং সেখানে একটা কূপ ছিল, সেই কূপটা মুসলমানদের জন্য ক্রয় করে তাদের জন্য এটা সদকা করেছিলেন। বরাদ্দ করে দিয়েছে। হ্যাঁ, বরাদ্দ করে দিয়েছেন, সুন্দর শব্দ, হ্যাঁ। তো তখন তাদের এই দানের কারণে মূলত এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। তাদের এই দানের প্রেক্ষিতে মূলত এই আয়াতটা অবতীর্ণ হয়েছে। তো দুজনের সাহাবীর নাম মনে রাখবেন, আর ঘটনাটা মনে রাখলেই চলবে। এটা হচ্ছে শানে নুজুল। হুম। এরপর আসেন আল বায়ান ও তাফসির। বায়ান ও তাফসিরের মধ্যে আমি আগে বলছি যে এখানে কোন কোন বিষয়ের মাধ্যমে এই আয়াতটা গঠিত, এই বিষয়গুলো অনুযায়ী কয়েকটা উপাদান তৈরি করেছে। যেমন আল উনসুল আউয়াল, প্রথম উপাদান। উনসুল মানে উপাদান আর কি। প্রথম উপাদান কি এখানে? আল্লাযী ইয়াহরুসু আলাল ইসলাম, যার উপর ইসলাম আগ্রহী। এরপর দ্বিতীয় উপাদান হচ্ছে সওয়াবুস সাদাকাতি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সদকা করা সওয়াব। ৩ নম্বর উপাদান হচ্ছে আদাবুস সাদাকা ওয়াল ইনফাক ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় খরচ করার আদব, কিভাবে আদব করবেন, কিভাবে সদকা করবেন, এগুলো আদব এই আয়াতের মধ্যে আনছে। তো এখান থেকে বিষয়গুলো একটু দেখে নেবেন, এই বিষয়গুলো এত বিস্তারিত চাই না, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই আদবগুলোর মধ্যে থেকে সবগুলো মোলাখাস এখানে 4টা বিষয়ের মাধ্যমে একদম মোলাখাস করে দিচ্ছে। এখানে এতক্ষণ কি আলোচনা করব? তো ১ নম্বর আলোচনা করছি ইখলাসুন নিয়াতুলিল্লাহি তাআলা, যখন সদকা করা হবে ইখলাসের সাথে করতে হবে। মুরাআতু শুআরুল ফুকারা ওয়াল মুতাসাদ্দিকা আলাইহিম, অর্থাৎ ফকিরদের অনুভূতির রক্ষা রাখতে হবে। আদামুল মুবাহাত বিসসাদাকাতি, এই সদকার মাধ্যমে অহংকার করা যাবে না। ৪ নম্বর হলো আদামু ইযাইল ফুকারাই বিতা'বীরিহিম বিল ইহসান ইলাইহিম, অর্থাৎ তাদের প্রতি যে ইহসান করেছেন এটা ব্যক্ত করার মাধ্যমে ফকিরদেরকে বা দরিদ্রদেরকে কষ্ট দেওয়া যাবে না। এটা হচ্ছে আদব। তো দেখবেন এগুলো বিষয় থাকে, ঠিক আছে? এরপর আসেন আসওয়ারুল বালাগিয়া। তো এখানে বালাগতে কি বিষয় পাওয়া গেছে? বালাগত বিষয়ের মধ্যে এখানে একটা বিষয় পাওয়া গেছে, আমি বলছিলাম তাশবিহ পাওয়া যাবে, এখানে তাশবিহ পাওয়া গেছে। জি। তাশবিহু সাওয়াবিল ইনফাক ফি সাবিলিল্লাহ বিল হাব্বাতিল্লাতি তানবুতু সাবআ সানাবিল ফি কুল্লি সুমরাতিন মিয়াতু হাব্বা। এখানে আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াবকে ওই দানার সাথে তাশবিহ দেওয়া হয়েছে যেই দানা 7টা শীষ উৎপন্ন করে, প্রত্যেকটা শীষে 100 করে দানা আছে। কেন তাশবিহ দেওয়া হয়েছে? কারণ হলো লিবায়ানি কাসরাতিল ফাদলি ওয়াল খায়রি আলাল মুতাসাদ্দিক, অর্থাৎ যে দান করবে তার যে শ্রেষ্ঠত্ব, তার যে মর্যাদা, এর আধিক্যতা বোঝানোর জন্য মূলত এর সাথে তাসবিহটা দেওয়া হয়েছে। তো এটা একটু সুন্দরভাবে এতটুকু মনে রাখবেন, আর বাকি তো সব আয়াতের মধ্যে দেওয়া আছে। লিবায়ানি কাসরাতিল ফাদলি ওয়াল খায়রি আলাল মুতাসাদ্দিক। দেখছেন, এতটুকু ছোট একটা কথা মনে রাখলেই চলবে। আচ্ছা, এই দশ থেকে আমরা কি শিখলাম? এই দশ থেকে শিখলাম আযীমু সাওয়াবিস সাদাকাতি ফি সাবিলিল্লাহি ওয়া ফি উজুহিল খায়রি। ২ নম্বর শিখলাম উজুবু ইখলাসিন নিয়্যাতি লিল্লাহি তাআলা ফি সাদাকাত ওয়া ফি কুল্লিল কুরবাত ওয়াত তাআত। ঠিক আছে? আচ্ছা, এরপরে তাদবিরটা পড়বেন। ৩ নম্বর আয়াত, আন-নাজরু ওয়াত তাফাক্কুর ফিল খালকি কাউন মিন সিমাতিল উকালা ইল আতকিয়া। এই আয়াতটা শুরু হয়েছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এখান থেকে মুফরাদগুলো দেখবেন। এই আয়াতের হ্যাঁ, মধ্যে কথা মনে শুনতে পাচ্ছি না আমি। জি, শোনা যায় এখন? এটা স্পষ্ট। এখন শোনা যায়? এখন শোনা যাচ্ছে। হেডফোন ব্যবহার করি, তো হেডফোনে কান গরম হয়ে যায় একদম। আচ্ছা, এরপরে দেখেন তাফসীর আল বায়ান। এই আয়াতের কিন্তু শানে নুজুল নেই।
তো এই জন্য সহজ হয়েছে, এই আয়াত থেকে শুধু তাফসীরুল বায়ানটা দেখবেন। এরপর আসবেন সূরাতুল বালাগিয়া। তো সূরাতুল বালাগিয়ার মধ্যে আরেকটা বিষয় যুক্ত করেন, সেটা হচ্ছে কোন একটা শব্দ ধরেন নাকেরা করে আনা হয়েছে। তো প্রশ্নের মধ্যে থাকতে পারে যে এখানে নাকেরা করে আনার উদ্দেশ্য কি। তো এই আয়াতের মধ্যে দেখেন লা আয়াতিন, এই শব্দটাকে নাকেরা করে আনা হয়েছে। আর তানকিরু লিত্তাফখীম, এখানে এই আয়াতটাকে, এই শব্দটাকে নাকেরা করে আনা হয়েছে লিত্তাফখীম, বিষয়টাকে বিশালতা বোঝানোর জন্য। এরপর কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, এখানে তিনটা হালতকে একত্র করা হয়েছে। হালতগুলো কি? সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হয় তাহলে সে দাঁড়িয়ে নামাজ পড়বে, আর যদি বসে নামাজ পড়তে সক্ষম হয় তাহলে বসে, আর যদি বসেও সক্ষম না হয় তাহলে একপাশে শয়ন করে নামাজ পড়বে। এর থেকে কি শিখলাম? এই দর্স থেকে এক নম্বর শিখলাম ইবদাউ হাযাল কাউন ওয়া ইনতিজামু সুনঈহি দালিল উজুদ আলা উজুদিল্লাহি ওয়া কুদরতি, অর্থাৎ এই বিশ্বজগৎকে অভিনবভাবে তৈরি করা এবং তার কার্যক্রমের যে নিয়ম শৃঙ্খলা, এগুলো আল্লাহ তাআলার অস্তিত্বের উপর দলিল। ২ নম্বর শিখলাম আত-তাফাক্কুর ফিল কাউন মিন সিফাতি আসহাবিল উকুল, অর্থাৎ এই বিশ্বজগৎ নিয়ে চিন্তা ভাবনা করা এটা বুদ্ধিমানদের সিফাত গুণাবলীর অন্তর্ভুক্ত। এরপর আয়াত আসেন ৪ নম্বর আয়াত, মুসাওয়াত বাইনান নাসি ফিল খালকি। এই আয়াতটা শুরু হয়েছে ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ইলা আখিরিল আয়া। এখান থেকে কালিমাগুলো দেখবেন। এরপরে তাফসীরুল বায়ানটা দেখবেন। এরপর আসেন সূরাতুল বালাগা, বালাগাতে কি বিষয় পাওয়া গেছে। বালাগাতের বিষয়ের মধ্যে আরেকটা বিষয় আসছে নিদা। নিদাটা কেন আসছে? ইয়া আইয়ুহান নাস, এখানে নিদা দ্বারা কি উদ্দেশ্য? তো নিদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লিতানবিহিল মুখাতিবিন, অর্থাৎ যাদেরকে সম্বোধন করা হয়েছে তাদেরকে সতর্ক করার উদ্দেশ্য। এরপরে আমি আগে বলছি যে অনেক সময় আমর আসে, এই আমরটা কেন আসছে? ইত্তাকু রাব্বাকুম, এখানে তোমরা তোমাদের রবকে ভয় করো, এখানে আমরটা আসছে লিল উজুব, উজুবের জন্য। এই দর্স থেকে আমরা কি শিখলাম? উমুমু রিসালাতুল ইসলাম, ইসলামের রিসালাতটা একটা আম, ফাহিয়া মুওয়াজ্জাহাতুন ইলান নাসি জামিআন, এটা সমস্ত মানুষের দিকে অভিমুখ হবে। ২ নম্বর শিখলাম উজুবু তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলাকে ভয় করা আবশ্যক। আচ্ছা, এরপর আসেন আদাব তাহিয়াত ফিল ইসলাম, ইসলামের মধ্যে অভিবাদনের আদব, সালাম দেওয়ার আদব কি? মুফরাদগুলো পড়বেন। এরপরে এখানে কিছু আদব দিছে, সালামের আদব। মিন আদাবিত তাহিয়া, অভিবাদনের আদব হচ্ছে ছোট বড়কে সালাম দিবে, আরোহণকারী ব্যক্তি পথচারীকে সালাম দিবে, পথচারী ব্যক্তি বসনেওয়ালাকে সালাম দিবে এবং অল্প ব্যক্তি কাছেরকে সালাম দিবে। এখানে বালাগতের বিষয়ের মধ্যে পাওয়া গেছে ফাহাইয়ু, এই যে ফাহাইয়ু, এই থেকে এখানে আমর ব্যবহার করা হয়েছে। আমর দ্বারা উদ্দেশ্য হলো যে সালাম, যখন সালাম দেওয়া কিন্তু সুন্নত, কিন্তু সালামের জবাব দেওয়া এটা আবশ্যক, এর উপর দালাত করছে। এরপরে ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন হাসিবা, এখানে ইন্না এই শব্দের মাধ্যমে জুমলাটা তাকিদ করা হয়েছে লিতাকবিয়াতিল মানা, যাতে করে বিষয়টাকে আরো মজবুত করা যায়, অর্থটাকে আরো শক্তিশালী করা যায়। এরপর হাসিবান, হাসিবান শব্দের দ্বারা এই আয়াতটা শেষ করা হয়েছে। কেন? ইশারাতুন ইলা আন্নাল্লাহ ইউকাফিউ আলা রাদ্দিত তাহিয়াত বিআসনা মিনহা, অর্থাৎ যে ব্যক্তি উত্তমভাবে সালামের জবাব দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দিবেন, এই দিকে মূলত ইশারা করা হাসিবান দ্বারা। এরপরে এই দর্স থেকে আমরা কি শিখলাম? ১ নম্বর শিখলাম ইয়ানবাগি লিল মুসলিমি আন তাকুনা সিলাতুহু বিন-নাস তাইয়্যিবাতুন কাওয়িয়্যাতুন, মুসলমানদের অন্য মানুষদের সাথে সম্পৃক্ততা থাকা, সম্পর্কটা থাকা ভালো সম্পর্ক, তাইয়্যিবাতুন কাওয়িয়্যাতুন মানে মজবুত সম্পর্ক থাকা উচিত। ২ নম্বর শিখলাম মিম্মা ইয়াকউই সিলাতু বাইনাল মুসলিমিনা নাশরুস সালামু বাইনাহুম, অর্থাৎ মুসলমানদের একে অপরের মাঝে, পরস্পরের মাঝে সম্পর্কটা শক্তিশালী করা হচ্ছে তাদের পরস্পরের মাঝে সালাম বিস্তারিত করা, প্রচার করা। এরপরের বিষয় আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ইলা আখিরিল আয়া। এখান থেকে মুফরাদগুলো পড়বেন, তাফসীর ওয়াল বায়ানটা পড়বেন। এরপরে আসেন বালাগাতের, এখানে কি বিষয় পাওয়া গেছে? বালাগাতের বিষয়ের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে নিদা পাওয়া গেছে। তো এখানে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ঈমানদার বলে সম্বোধন করা হয়েছে। কেন? নিদাউন বিল ওয়াসফিল মুহাব্বাব লিআউলিয়াহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুদের নিকট যেটা প্রিয় এমন একটা গুণের মাধ্যমে ঈমানদার, এটা গুণ কিন্তু ভালো, তাই না? তো এই গুণের মাধ্যমে মূলত এখানে এই অস্ফ এনে সম্বোধন করা হচ্ছে। কেন? ওয়াহাদা তালিমুন ওয়া তাশরীফুন লিল উম্মতি মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মাদিয়ার সম্মানার্থে। এরপরে এই আয়াতের মধ্যে দেখবেন বারবার ইনসাফ করার ব্যাপারে, আদল করার ব্যাপারে, আদলের আমরের ব্যাপারে, আদলের ব্যাপারে বারবার আদেশ করা হয়েছে। কেন? লিতাকিদ আলাইহি ওয়া তাশবিকিহি, অর্থাৎ এই ইনসাফ করা, যে ইনসাফ করার ব্যাপারে মজবুত করার জন্য এবং ইনসাফের দিকে সবাইকে আগ্রহী করে তোলার জন্য। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, এখানে তাহদীদুন ওয়া ওয়াঈদুন লিমান খালাফাহু, এই একটা আয়াতের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এবং ওয়া তারগীবুন ওয়া তাতমিনুন লিমান ইমতাসালা আমর রাব্বি,
যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে বাস্তবায়ন করবে তাদেরকে প্রশান্তি দেওয়া হয়েছে বা উৎসাহ প্রদান করা হয়েছে। এই দর্শে কি শিখলাম? উজুব আদায় শাহাদাত বিল হাক্কি ওয়াল আদলি, যখন সাক্ষ্য কোনো ব্যাপারে সাক্ষী দিবেন তখন ইনসাফ, হকের সাথে সাক্ষী দেওয়া আবশ্যক। 2 নম্বর শিখলাম ইস্তেমালুল আদলি মা সাদিকিল আদুব, শত্রু হোক বন্ধু হোক সবার সাথে ইনসাফ করতে হবে। এরপর শিখলাম, আচ্ছা এরপরে আসলো আল মাওদু আসসাবির, সত্য বিষয়, সাবাতুদ দাঈ ইলাল খাইর। এই আয়াতটা শুরু হয়েছে قد نعلم إنهم ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। এখান থেকে মুফরাদুল শুনতে হবে। এখান থেকে সবাবের নুজুল অর্থাৎ শানে নুজুল দেখছেন, মাত্র জি। 2টা শানে নুজুল গেল। এখন 3 নম্বরে একটা আয়াতে শানে নুজুল আসছে। শানে নুজুলটা, এই শানে নুজুলটা একদম সহজ। শানে নুজুলটা কি? ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এই আয়াতে শানে নুজুল হচ্ছে আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো যে আমি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করি না, বরং ওয়ালাকিন নুকাযযিবু বিমা জিতা বিহি, তুমি যে বিষয়টা, যে দিনটা নিয়ে আসছো, যে শরীয়তটা নিয়ে আসছো, সেটাকে আমি মিথ্যা প্রতিপন্ন করি। তো সেই প্রেক্ষিতে এই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছে। এরপরে তাফসীর ও বায়ানটা দেখবেন। এরপর আসেন এখানে বালাগতের কি বিষয় পাওয়া আছে। বালাগতের বিষয়ের মধ্যে কদ না'লামু, কদ, এখানে ফেল মুজার সাথে কদ দাখিল হয়েছে। তো কদটা এখানে কিসের অর্থে? তুফিদুত তাহকিক, অর্থাৎ বিষয়টা, হ্যাঁ, তাহকিক, মজবুত মজবুত করে দেন। জোরালো করার জন্য। জি। এরপরে আত-তানকিরু ফি কালিমাতি রুসুলুন, এই রুসুলুন শব্দের মধ্যে শব্দটাকে নাকিরা, মানে নাকিরা করে আনা হয়েছে লিত-তাখসির ওয়া তাফখীম, বিষয়টা বিশালতা বোঝানোর জন্য, আধিক্যতার জন্য। এই দর্স থেকে আমরা কি শিখলাম? 1 নম্বর শিখলাম মাকানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা রাব্বিহি, তার রবের নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কতটা ছিল, এমনকি তিনি আয়াত অবতীর্ণ করেছেন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। 2 নম্বর শিখলাম লা ইয়ানবাগি লিল মুমিনি আইয়াশাক্কা আলা নাফসিহি ফি উমুরিদ্দিন মা দামা ক্বাদ আখাযা বিল আসবাবিল মাশরুআ, অর্থাৎ একজন মুমিনের জন্য উচিত না সে নিজের উপর দিনের বিষয়গুলো নিয়ে খুব কষ্টের মধ্যে পতিত হবে যতক্ষণ না পর্যন্ত সেখানে অন্য কোনো বিষয় বা আসবাব থাকবে। ঠিক আছে? এরপর 3 নম্বর শিখলাম মুশরিকরা জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা, কিন্তু তারা সেটা অস্বীকার করত, এই হকটাকে অস্বীকার করত। আচ্ছা এরপর আসবে মাসালু কালিমাতুল হাক্কি ওয়াল বাতিলি, হক এবং বাতিলের উদাহরণ। তো এই আয়াতের মধ্যে হক এবং বাতিল বা কালিমাত তাইয়্যিবাকে কিসের সাথে ইসলামিক উদাহরণ দেওয়া হয়েছে, তাসবিহ দেওয়া হয়েছে, সে বিষয়টা আসবে। তো কালিমাত তাইয়্যিবা মানে কি? কালিমাত তাইয়্যিবা হচ্ছে কালিমাতুল ইসলাম, ঠিক আছে? আর কালিমা খবিসা হচ্ছে তার বিপরীতে যেটা আসে, শয়তানের কথা। তো এর থেকে বায়ান ও তাফসীরটা পড়বেন এবং এখানে দেখেন দরবুল আমসাল, মিসাল পেশ করার কয়েকটা কারণ উল্লেখ করছে, এটা একটু দেখে নেবেন। এরপর আসেন এখানে বালাগতের কি বিষয় পাওয়া গেছে। বালাগতের বিষয়ের মধ্যে এখানে ইস্তিফহাম পাওয়া গেছে, আলাম তারা। তো এখানে ইস্তিফহামটা লিত্তাজিব মিন হালিল ফারিকাইন, দুই ফরিকের অবস্থার আশ্চর্য প্রকাশের জন্য মূলত এখানে ইস্তিফহামটা ব্যবহার করা হয়েছে। তাছাড়া এখানে তাসবিহ পাওয়া গেছে, আল কালিমাতুত তৈয়বাকে সাজারে তৈয়বার সাথে তাসবিহ দেওয়া হয়েছে এবং আল কালিমার খবিসাকে সাজারত খবিসের সাথে তাসবিহ দেওয়া হয়েছে। এরপরে এই আয়াত থেকে আমরা কি শিখলাম? এই আয়াত থেকে শিখলাম আল কালিমাতুত তৈয়বাতু হিয়া সাবিতাতুল খালিদাতুন নাফিআ, অর্থাৎ কালিমাত তৈয়বা যেটা আছে সেটা স্থির, সেটা স্থির, দৃঢ় এবং চিরস্থায়ী। 2 নম্বর শিখলাম দরবুল আমসাল ফিল কোরআন লিযিকরা ওয়াল ইযাতি ওয়াল ইবরাতি ওয়াল ইফহাম, অর্থাৎ কোরআনের মধ্যে যে উদাহরণগুলো পেশ করা হয় সেগুলো মানুষকে শিক্ষানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য এবং মানুষের যেন বিষয়গুলো বুঝে আসে, সেই বিষয়টা সেভাবে মূলত, সেই কারণে মূলত উদাহরণগুলো পেশ করা হয়। কারণ একটা বিষয় যদি আপনি উদাহরণ সহকারে বুঝান তাহলে কিন্তু সেটা মানুষের সবচেয়ে দ্রুত বোধগম্য হয়, বুঝে আসে। আচ্ছা 9ম বিষয় উজুব আদায় হাক্কিল্লাহি ওয়া হাক্কিল ওয়ালিদাইন। এই আয়াতটা শুরু হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়া। এখান থেকে মুফরাদগুলো পড়বেন। এরপরে তাফসীরুল বায়ানটা দেখবেন। এরপরে এখানে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে? বালাগাতের বিষয়ের মধ্যে ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, এখানে তাসবিহ পাওয়া গেছে। তাসবিহ কিভাবে? শাব্বাহাল ইনসান বিতাইরিন লাহু জানাহুন ইয়াখফিদুহু ফায়াকতারিবু মিনাল আরদি, অর্থাৎ এখানে মানুষকে এমন পাখির সাথে তাসবিহ দেওয়া হয়েছে যার একটা ডানা রয়েছে, সেই ডানা সে বিছিয়ে জমিনের নিকটবর্তী হয় যাতে করে সে তার বাচ্চাদের উপর ভালোবাসা প্রকাশ করতে পারে।
এমনিভাবে ফাকাযালিকাল ওয়ালাদ ইয়াতাওয়াদাউ মা ওয়ালিদাইহি, এমনিভাবে সন্তান তার পিতামাতার সামনে নিজেকে নত করবে, বিনয় রাখবে। এই দর্শ থেকে কি শিখলাম? এক নম্বর শিখলাম কসরুল ইবাদা আল্লাহ ওয়াহদা, অর্থাৎ আল্লাহর উপর ইবাদতটা সীমাবদ্ধ। দুই নম্বর শিখলাম আল বিররু বিল ওয়ালিদাইনি ওয়াল ইহসান ইলাইহিমা ওয়াজিবুন শারঈয়ুন, অর্থাৎ পিতামাতার প্রতি সদাচার এবং তাদের প্রতি ভালো ব্যবহার করা এটা শরীয়ত কর্তৃক ওয়াজিব। তাদের প্রতি খারাপ ব্যবহার করা এটা যাবে না, জায়েজ নাই। আচ্ছা, এরপর আসেন জাযাউল ইস্তিকামাতি আলাল ঈমান, ঈমানের উপর অবিচল থাকার প্রতিদান কি, এইটা নিয়ে আলোচনা করা হয়েছে আয়াতের মধ্যে। এখান থেকে মুফাসসালগুলো পড়বেন, তাফসীর আল বায়ানটা পড়বেন। এরপর আসেন বালাগতের কি বিষয় পাওয়া গেছে। বালাগতের বিষয়ের মধ্যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই জুমলাটাকে তাকিদ করা হয়েছে। কারণ কি? কারণ হলো যে ব্যক্তি ইস্তেকামত থাকবে, ইস্তেকামত থাকার পর মানে ঈমান আনবে, এরপরে তার উপর অবিচল থাকবে, তার জন্য যে সুখবর আছে এই বিষয়টাকে তাকিদ করার জন্য। এরপরে এর থেকে বা এই দর্শ থেকে কি শিখলাম? আল মুমিনুল হাক্কু ইয়ালজামু তাআতুল্লাহি ওয়া ইস্তামিরু আলাইহা, প্রকৃত মুমিন সে আল্লাহ তাআলার আনুগত্যকে মেনে নিবে এবং তার উপর সবসময় অবিচল থাকবে। আল ইস্তিকামাতু আলা তাআতি তাকুনু বিল কওলি ওয়াল আমালি, আনুগত্যের উপর অবিচল থাকা সেটা কথার মাধ্যমে হতে পারে, আমলের মাধ্যমে হতে পারে। আচ্ছা, 11তম বিষয় হচ্ছে তাজিম কদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার গুরুত্ব। তো এই আয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে, মুফাসসালগুলো পড়বেন। এই আয়াতের মধ্যে শানে নুজুল আছে। তো এই শানে নুজুলটা কি? শানে নুজুলটা একটু মনে রাখবেন। তো শানে নুজুলটা সহজ। শানে নুজুলটা হলো বনি তামিম গোত্র থেকে একটা বণিক দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আম্মিল ক্বাকা ইবনে মা'বাদ, তুমি ক্বাকা ইবনে মা'বাদকে আমির বানাও অথবা আদেশ করো। ক্বাল ওমর বাল আম্মিল আকরা ইবনে হাবিস, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আকরা ইবনে হাবিসকে বানাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন মা আরাদতা ইল্লা খিলাফি, তুমি শুধু আমার বিরোধিতাই করো। ক্বাল ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন মা আরাদতু খিলাফাকা, আমি তোমার বিরোধিতা করি না। ফাতামারায়া হাত্তা ইরতাফাআত আসওয়াতুহুমা, তখন তারা ঝগড়ায় লিপ্ত হলেন, তাদের আওয়াজটা উঁচু হলো। তখন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। ঠিক আছে, সাহাবীর নামটা মনে রাখবেন, ঘটনাটা মনে রাখবেন, তাহলে যথেষ্ট। এরপরে আল বায়ান ও তাফসীর, এরপরে আসবে আসওয়ারুল বালাগিয়া। বালাগিয়াতের মধ্যে এখানে এক নম্বর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে হাসফুল মাফউল। এখানে মাফউল বিহিকে হযফ করা হয়েছে। কোনটার? লা তুকদ্দিমু ফি'ল মাফউল বিহিকে হযফ করা হয়েছে। এখানে নির্দিষ্ট কোনো কিছু উল্লেখ করার নাই। কারণ কি? যাতে করে আল্লাহ এবং তার রাসূলের হুকুমের সামনে যত বিষয় আসতে পারে, যতগুলো বিষয় সম্ভাবনাময় আসতে পারে, সবগুলো বিষয় শামিল করে। এই কারণে মূলত এখানে হাসফুল মাফুলকে হযফ করা হয়েছে। এরপর দেখবেন এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুইবার করে বলা হয়েছে। কেন? লিয়াল ফিতা ইনতিবাহাল মুমিনিন ইলা সিমাই হাযাল খিতাব, যাতে করে মুমিনরা এই সম্বোধন শোনার প্রতি গুরুত্ব দেয়। এই আয়াত থেকে বা এই দর্শ থেকে আমরা কি শিখলাম? লা ইয়াজুযু আন ইয়াকুদ্দিমাল মুসলিম হুকমান আলা হুকমিল্লাহি ওয়া রাসূলিহি, কোন মুসলমান আল্লাহ এবং তার রাসূলের হুকুমের সামনে নিজের হুকুমকে অগ্রবর্তী করা জায়েজ নাই। ২ নম্বর দেখলাম উলু ওয়া কদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফআতি শানিহি ফি হায়াতিহি ওয়া বা'দা ইন্তিকালিহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা তার জীবদ্দশায় এবং তার ইন্তেকালের পরেও এই মর্যাদাটা অবশিষ্ট থাকবে। আচ্ছা, এরপর আসেন আলাকাতুল মুসলিম বিগাইরিল মুসলিম, একজন মুসলমানের সম্পর্ক অন্য মুসলমানের সাথে, গায়রে মুসলমানের সাথে সম্পর্ক কেমন হবে। তো এখান থেকে মুফরাদগুলো পড়বেন, তাফসীর ওয়াল বায়ানটা পড়বেন। তাফসীর ওয়াল বায়ানের ক্ষেত্রে এখানে একটা সওয়াবে নুজুল বর্ণনা করেছে। সওয়াবে নুজুলটা হলো লা ইয়ানহাকুম, এই যে আয়াতটা লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিষেধ করেন না, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন আতাতনি উম্মে রাগিবা আসলো, ওহিয়া মুশরিকা, অর্থাৎ ওনার মায়ের নাম ছিল রাগিবা, বুঝছেন? তো উনি মুশরিকা ছিলেন। তো এটা ফি আহদি কুরাইশের যুগে ফাসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলুহা ফাআনজালাল্লাহু আসিলুহা ফাআনজালাল্লাহু তাআলা লা ইয়ানহাকুম, নাম সিলি উম্মাক, বুঝছেন? মানে যারা অমুসলিম, যদি তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হয় বা মুসলমানদের উস্কানিমূলক কোনো বিষয় না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে। এই বিষয়টা মূলত এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে। তো এই আয়াতের প্রেক্ষিতে আসমা বিনতে আবু বকর, ওনার কাছে তার মা আসলো, নাম ছিল রাগিবা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি জিজ্ঞেস করলেন যে আমি তার সাথে সম্পর্ক রাখবো কিনা।
তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম, এই আয়াতটা। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে নাম সিলে উম্মাকা, তোমরা মায়ের সাথে সম্পর্ক রাখো, এক্ষেত্রে সম্পর্ক রাখার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এখানে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে? বালাগাতের বিষয়ের মধ্যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিদিন, ইন্না উসলুবু তাওকীদিন লিহুব্বিল্লাহি তাআলা লিল আদিলিন, অর্থাৎ ইনসাফ যারা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে ভালোবাসা আছে সেটাকে তাকিদ করার উদ্দেশ্য ইন্নার মাধ্যমে। এরপরে লা ইয়ানহাকুম আনিল্লাযিনা আর ইন্নামা ইয়ানহাকুম, এই দুটোর মধ্যে মোকাবেলা পাওয়া গেছে। মোকাবেলা মানে কি? একটার মধ্যে নাফি পাওয়া গেছে লা ইয়ানহাকুম, আরেকটার মধ্যে মুসবাত ইন্নামা ইয়ানহাকুম। এরপর বাইনা কালিমাতে আল মুকসিতিন ওয়া কালিমাত আয-যালিমুন, এই দুইটার মাঝে তাজাদ পাওয়া গেছে, কারণ এই মুকসিত মানে হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠাকারী, আর জালিম মানে হচ্ছে জালেম। এরপর দুরুসুল মুস্তাফাদা, ইয়া থেকে কি শিখলাম? গয়রুল মুসলিমিন আল্লাযিনা লা ইউহারিবুল মুসলিমিন, অর্থাৎ অমুসলিম যারা মুসলমানদের সাথে যুদ্ধ করে না তাদের সাথে ভালো ব্যবহার করা জায়েজ আছে। ২ নম্বরে শিখলাম আন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি মা জামিআন নাস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সাথে ইনসাফ করতে বলছেন, চাই সেটা রঙের দিক থেকে ভিন্ন হোক অথবা ইসলামের দিক থেকে ভিন্ন হোক, যত দিক থেকে ভিন্ন হোক। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের তাফসীরটা শেষ হলো। এরপরে শুরু হবে হাদিস। তো হাদিসটা ইনশাল্লাহ হাদিস আর পরে আছে আসসিরাতুন নাবাওয়িয়া, এটা ইনশাল্লাহ আরেকবার বসলে হয়তো শেষ হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাক নাকি ভাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, কাউকে যদি সময় পাই তাহলে মেসেজ দিবনি, আপনি যুক্ত জি হলে ইনশাআল্লাহ ভাই। এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আর যদি তাদের মধ্যে কোনো বিষয়ে সমস্যা থাকে অথবা বুঝে না আসে জি তাহলে আমি আমার আপনাকে জানাবো ইনশাআল্লাহ। আমি মেসেজ দেব, সমস্যা। ঠিক আছে ভাই, আপনার কষ্ট দিলাম। জি না সমস্যা নাই ভাই, আমি ফ্রি ছিলাম, সমস্যা নাই ভাই। আচ্ছা ঠিক কষ্ট আছে। আপনাকে দিচ্ছি ভাই, আমরা কষ্ট না। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।